সৌদি আরবের কাবা ঘরের একজন ইমাম, নিগ্রো জাতি। এই নিগ্রো জাতি, এই কাবা ঘরের ইমাম, এনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কাবা ঘরের ইমামতি কিভাবে পেলেন? কালো কুচ্ছিত জাতি, কি যোগ্যতায় আপনি ইমাম হলেন? তখন উনি বলতেছে, আমি আমার মায়ের বরদোয়ার কারণে আমি কাবা ঘরের ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। মায়ের বরদোয়ার কারণে। উপস্থাপনা যিনি ছিলেন উনি প্রশ্ন করতেছেন, আপনি মায়ের বরদোয়ার কারণে কাবা ঘরের ইমামতি পেয়েছেন, ব্যাপারটা বুঝলাম না, একটু খুলে বলেন। তখন উনি বলতেছে, আমার মা ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমার খেলার সাথীদের সাথে আমি যাচ্ছি কোথাও, তা আমার মা আমাকে বলতেছে, বাবা এই যে এক বালতি পানিটা একটু নিয়ে আসে দে, আমি রান্না করব, এক বালতি পানি কূপের থেকে নিয়ে আসে দে। তখন আমি মায়ের কথাটা না শুনি আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথে। আমার মা ওখান থেকে বলতেছে, রান্নাঘর থেকে বলতে, যা 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 কাবা ঘরের ইমামতি করে খাস, যা, তাছাড়া জীবনে কিচ্ছু করে খেতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে টিক চিহ্ন দিছে, যা, মা যেহেতু বলেই দিছে, আমি তোকে কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে নিলাম। না না, এটা সুবহানাল্লাহ সাইজ হলো। সকালবেলা সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলেন। আমার জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি দরজা বন্ধ, মা জননী বারবার ডাক দিচ্ছে, বেটা জুরাইস, ও জুরাইস। কোনোভাবেই দরজা যেহেতু খুললেন না, কারণ নামাজরত অবস্থায় আছে। আপনারা বলেন তো, জুরাইসের কোনো দোষ আছে? মা জননী ফেরত চলে গেলেন। নামাজের সালাম ফিরার পর তিনি মনে মনে চিন্তা করতেছেন, আর 2 রাকাত নামাজ আছে, 2 রাকাত নামাজটা শেষ করে মায়ের কাছে যাব। 2 রাকাত নামাজের নিয়ত যখন করেছে, মা জননী আবার চলে আসছে, এসে ডাক দিয়ে বলতেছে, জুরাইস, ও জুরাইস, দরজাটা খোল বেটা, জরুরি কথা আছে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে দরজাটা খোলা যাচ্ছে না। এমন সময় জুরাইসের মা মুখ দিয়ে ফসকে বলে দিয়েছে, আমি মা জননী, আমার কথাটা তুই আজকে শুনলি না রে, যা, আমি তোর জন্য বদদোয়া করে দিলাম, মৃত্যুর আগে ব্যভিচারিণী মহিলার মুখ না দেখে আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন টিক চিহ্ন দিয়ে দিয়েছেন, যা, মায়ের দোয়া কবুল করলাম। বিনা দোষে, বিনা কারণে মা বাবা যদি বরদোয়া করে, দোষ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পর তিনার আস্তানার মধ্যে বসে আছেন। ইন টাইমে ওই এলাকার মধ্যে সুন্দরী একটা মহিলা, যিনি পতিতার ব্যবসা করে, দেহ ব্যবসা করে, এই মহিলাটা ওনার আস্তানার মধ্যে প্রবেশ করছে। করেই ওনাকে ডাক দিয়ে বলতেছে, জড়িয়ে ধরার চেষ্টা করে বলতেছে, আমি তোমার সঙ্গে আমার যৌন চাহিদা একটু নিবারণ করার জন্য এসেছি, আমার অনেক দিনের টার্গেট ছিল। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি, আত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এমন একটা পরীক্ষায় ফেললেন, না না, কখনো এটা করা যাবে না। উনি অনেক ধমকি দিয়েছেন, অনেক হুমকি দিয়েছেন। এক পর্যায়ে জুরাইস রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির দিকে তাকায়, গলা ধাক্কা দিয়ে এই মহিলার, সুন্দর মহিলাকে রাস্তা থেকে, আস্তানা থেকে বের করে দিয়েছে। চিৎকার করে একটু বলুন মারহাবা। কয়েকদিন পর, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। এই মহিলাটা যাওয়ার পর বলে দিয়েছে, যাওয়ার সময় বলে দিয়েছে, ও জুরাইস, আমাকে গলা ধাক্কা দিয়ে তুমি বের করে দিলে, আমি এটার প্রতিশোধ নেব, তোমাকে ন্যাংটা করে ছাড়ব। মায়ের দোয়া, মায়ের দোয়া মনে আছে? মায়ের দোয়া। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। এই মহিলা, কুমারী মহিলা, বিবাহ হয় নাই, কিন্তু সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার পর এলাকার মধ্যে একটা হইচই পড়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার যিনি বাদশাহ, ওই বাদশাহ ওনাকে গ্রেপ্তার করলেন, জেলখানার মধ্যে বন্দি। জেলখানার মধ্যে তাকে রিমান্ডে নেওয়া হলো। আস্তে করে বলে দিলেও, তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি বলো, সত্য করে বলো, এই সন্তানের পিতা কে? উনি আস্তে করে বলে দিচ্ছেন, এই সন্তানের পিতা হলো অমুক এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে। ওই আল্লাহওয়ালা ব্যক্তি হলো জুরাইস নামক একজন যুবক, উনি হলো এই সন্তানের পিতা। হাই রে হাই, কি কারবারটা
ঘটে গেল। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিল, সেনাপতি, সেনাবাহিনী, চিতা কোবরা যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে পাঠিয়ে দিল, আস্তানাটা ঘুরে একেবারে ভেঙে দাও। আস্তে করে জুরাইস রহমতুল্লাহ আলাইহিকে কোমরের মধ্যে রশি, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেড়ি দিয়ে ও আল্লাহর বান্দার সামনে হাজির করা হলো। আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে যিনি রাজা, ওই রাজা ডাক দিয়ে বলতেছে, ও জুরাইস, তোমাকে তো আল্লাহওয়ালা ব্যক্তি মনে করতাম, কিন্তু এমন একটা আকাম করলে রে, এই আকাম তোমার দ্বারা কেমনি সম্ভব হলো? জুরাইস রহমতুল্লাহ আলাইহি কান্দে আর কান্দে, চোখের পানিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? জুরাইস রহমতুল্লাহ আলাইহি জানে না কোন দোয়াটা কবুল হয়ে গেছে, কোন দোয়াটা ধাক্কা লাগছে রে বাবা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল জেলখানার মধ্যে। রাজা মশাই বারবার একটা কথা বলতেছে, ও জুরাইস, তোমাকে যদি এখান থেকে বের করতে হয়, জামিন পেতে হয়, একমাত্র উপায় হলো তোমাকে প্রমাণ দিতে হবে এই সন্তানের পিতা তুমি নয়, এটা তোমাকে প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করবে বাবা? কোরআনুল কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বেকায়দায় পড়ে গেল, আল্লাহওয়ালা ব্যক্তি এরকম একটা বেকায়দায় পড়ে গেল, চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। জুরাইস রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন পর জেলখানার মধ্য থেকে রাজা মশাইকে ডাক দিয়ে বললেন, রাজা, আমাকে একটা মাত্র সুযোগ দেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদত করবে রে পাগলারা, এ বগুড়ার জমিনের মানুষেরা আমার ইবাদত করবে আর আমার কাছে সাহায্য চাইবে, মাঝখানে কেউ নাই। গভীর রাত্রিতে আপনার কত টাকার দরকার? আপনার 1 লক্ষ টাকার অভাব আছে। এই অভাবটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ পড়ে চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তামাম পৃথিবীর মানুষের কাছে কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্যার সমাধান করে দেওয়া কোনো ব্যাপার নয়। জুরাইস রহমতুল্লাহ আলাইহি আস্তে করে রাজা মশাইকে ডাক দিয়ে বললেন, রাজা, ওই শিশু সন্তান, 5 দিনের শিশু সন্তানকে আমার সামনে হাজির করুন। শিশু সন্তানকে, 5 দিনের শিশু সন্তানকে হাজির করা হলো, নিষ্পাপ শিশু সন্তানকে হাজির করা হলো। আল্লাহর বান্দা 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করলেন। মুখ থেকে এতটুকু থুতু বের করে সন্তানটার মুখের মধ্যে লাগাই দিয়ে সন্তানটাকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুই কার ওরসে এসেছিস? তোর পিতৃ পরিচয়কে তুই যদি একটু বলে দিস তাহলে আমার অনেক উপকার হতো। তামাম পৃথিবীর মানুষ আমাকে আর ভুল বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। তওবা কবুল করার কারণে মায়ের দোয়ার রিপিটেশন হয়ে গেছে। মা আবার সিজদায় পড়ে গেছেন। মা যেন মাও বুঝতে পারে নাই আমার দোয়ার প্রতিফলন স্বরূপ আমার সন্তান আজকে জেলখানার মধ্যে। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যখন মুখের মধ্যে থুতু নিয়ে শিশু বাচ্চার সন্তানটার মধ্যে মুখের মধ্যে থুতু লাগাই দিল, 1 মিনিটের মধ্যে শিশু সন্তানটা টাস টাস করে জবান খুলে গেল। আস্তে করে রাজা মশাইয়ের সামনে জানায় দিলেন, রাজা মশাই, জুরাইস রহমতুল্লাহ আলাইহি আমার পিতা নয়, পিতা নয়। অমুক গ্রামের মধ্যে একটা রাখাল আছে, রাখাল ছেলে, ওই রাখাল ছেলেটা হচ্ছে আমার পিতৃ পরিচয়, ওনার ওরসেই আমি এই পৃথিবীতে এসেছি। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई, चारों तरफ में झकमक झकमक खोश मासाई, मारहबा महबूबे खुदा मक्की मदनी, मरहबा या कैसे खुश दिल हाय ये जलसा जैसे मनवारी, मारहबा। আসেন
আপনাদের এই যে মৌমাছি চাষ করার কেন্দ্র শালিকা বাগমারা মারকাজুল সুন্নাহ মহিলা হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পের আজকের এই মাহফিল, যিনারা 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দেওয়ার নিয়ত করেছেন, এই টাকাটা শুধুমাত্র দিবেন, নিয়ত করবেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মধ্যে অনেক মাসির চরিত্র আছে রব্বে কারীম। আজকে ওয়াজের মধ্য দিয়ে যেটা বুঝলাম, আমাকে মৌমাছির চরিত্র ধারণ না করা পর্যন্ত আমার বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন-নাদামু তাওবাতু ওয়া তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহু আকবার বলেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর মানুষগুলোকে তোমরা জানায়ে দিবে, তওবাতুন নাসওয়া করার পর কেউ যদি ফিরে আসে, সঙ্গে সঙ্গে তার নামটা মৌমাছির নামের লিস্টের মধ্যে, মৌমাছির রূপ ধারণ করেছে এটার মধ্যে নামকরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।